হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে জানাই সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমরা সবাই অনেক 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 ভালো থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। তো এখন সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো আমি আর মা দুজনেই স্নান করে নিয়েছি। এখন হচ্ছে পুজো দেওয়ার পালা, কারণ গোপাল ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিতে হবে। সবার প্রথমে ওকে নতুন জামা পরাতে হবে। তোমরাও সবাই খুব সুন্দর করে নতুন জামা পরে সেজেগুজে ঘুরতে বেরিও। তো আজকে সারাদিনটা আমাদের কেমন কাটছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো গোপালি সোনাকে কি সুন্দর নতুন জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তো হচ্ছে গিয়ে পুজো হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দেওয়া হয়েছে। এতদিন ধরে রোজ ফল খাচ্ছিল, তাই আজকে আর ফল দেওয়া হয়নি, তাই শুধু মিষ্টি দিয়েই পুজো দেওয়া হয়েছে। কেমন লাগছে আমাদের গোপালি সোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। পুজো টুজো তো সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তোমার ড্রয়িং আছে, মানে আজকে তো রবিবার, তোমরা জানো আমার ড্রয়িং শেখানো আছে। তো সেই জন্য হচ্ছে কি সকালবেলা খাবার নিয়ে বসে পড়েছে মা, এখন খেতে দিল। আজকে তো বাবা অনেক কিছু বাজার করেছে, মাংস মাছ অনেক কিছু বাজার করেছে। তার থেকে সব থেকে ফেভারিট হচ্ছে ইলিশ মাছ, সেটা হচ্ছে তো আমার খুব ভালো লাগে। তো সকালবেলা মা বললো যে ডাল ইলিশ মাছ ভাজা দিয়ে আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেয়ে যাক। তো যেরকম কথা তেমন কাজ। দেখো ইলিশ মাছ ভাজা, তেল লঙ্কা দিয়ে এখন ভাত খেয়ে তারপরে আমি ড্রয়িং করাতে যাব। তো চলো খেয়ে নেওয়া যাক। ড্রয়িং শিখিয়ে এসে আর ওয়েট করতে পারিনি। আজ এত ভালো ভালো রান্না হয়েছে যে একদম তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছিলো। দেখো পোলাও হয়েছে, ইলিশ মাছ হচ্ছে কি কুমড়ো পাতায় করেছিল, আর হচ্ছে গিয়ে মাটনের লাল ঝোল, উফ কি দারুণ যে ছিল। আর হচ্ছে এখানে স্যালাডও ছিল, এদিকে মাও বেড়েছে, ওই যে কড়াইয়ের মধ্যে মাটন রয়েছে। মাটন আর পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি, বাবাও বসে পড়েছে। তো চলো খেয়ে নেওয়া যাক, তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি করে। খাওয়া দাওয়াটা হয়ে গেল। আজকে সারাদিনটা পুরো খাওয়া দাওয়ার উপর দিয়েই যাচ্ছে। তো ড্রয়িং শিখে এসে তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু খেয়ে নিলাম। আজ তো দেখলেই কী কী মেনু হয়েছে। তো সবার বাড়িতে আজকে নববর্ষ উপলক্ষে কী মেনু হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানিও। জানি সবার ভালো, মানে সবার বাড়িতেই কম বেশি ভালো আজকে রান্নাবান্না হবেই, কারণ এই দিনটাতে আমরা বাঙালিরা সবাই একটু ভালো মন্দ খাই। তো যাই হোক, প্রচণ্ড রোদ্দুরের তাপ আর হচ্ছে খুব গরম, মানে এতটা গরম কি বলবো। দেখো কীরকম চড়ার রোদ, প্রচণ্ড রোদ্দুর আর গরম। মাঝে না কদিন ওয়েদারটা বেশ ভালো ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ছিল। যদি আমাদের দিকটা বেশি বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল, মানে অন্যদিকে বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। তো সেই জন্য বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখন একটুখানি বারান্দায় হাঁটাচলা করব, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখি বিকেলে বেরোতে পারি কি না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। সন্ধে হয়ে গেছে, তো দেখো একটুখানি এখন সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এটা আমার নতুন কুর্তি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোথাও যাওয়ার নেই, কিন্তু পয়লা বৈশাখে নতুন জামা পরবো না তাই কখনো হয়, তাই একটুখানি সেজে গুজে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটু সামনে থেকেও দেখাই, তো দেখো জুয়েলারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই যে কানের দুল, তো একটু পরে রেডি হয়ে সেজে গুজে নিয়েছি। গরমে কোথাও যাওয়ার নেই, কারণ প্রচণ্ড গরম, মানে একটুখানি ফ্যান ছাড়া থাকলেই মনে হচ্ছে কি গা পুরো জ্বলে যাচ্ছে, এতটাই গরম। আর তো ঘাম তো খুবই হচ্ছে। তো বেশি কোথাও যাব না। তো মাঠে, আমাদের মাঠটায় তো আজকে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবার মানে পয়লা বৈশাখের দিন থেকেই শুরু হয়। তো মাঠে এখন ঠাকুর আসবে, তো আমি আর মা সেটাই দেখতে যাব। তো গান তো মনে হয় একটু একটু শুনতে পাচ্ছ। তো এখন ব্লগ দিলে এটাই হবে, যে গান শোনাই যাবে, কারণ একদম ঘরের সামনেই মাইকটা লাগিয়েছে, বুঝলে, সেই জন্যই হচ্ছে কি গান এখন শোনা যাবে। তো এখন ঠাকুর এসে গেছে, প্রায় বাজি ফাটছে শুনতে পাচ্ছি। তো এখন যাচ্ছি, তো চলো তোমাদেরকেও সেটা দেখাবো। তাহলে দেখতে থাকো আর সাথে থাকো।
কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। আসলে ব্যাপারটা হচ্ছে কোথাও যেতে পারিনি, পয়লা বৈশাখ বলে কথা, কোথাও বেরোতে পারিনি। তো সেই জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল। মাঝে মাঝে না এখন এক একটা সময় এমন আসে যে একাকিত্বটা খুব গ্রাস করে নেয় আমাকে। তো যাই হোক, সব কিছু মানিয়েই জীবন। তো সেই জন্য কালকে রাতে আর কন্টিনিউ করতে পারিনি, মন খারাপ হয়ে গেছিলো বলে। তাই আজকে সকালে উঠে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা তো পোস্ট করতে পারবো না, তাই জন্য হচ্ছে কি তোমাদের সাথে আবার একটু কথা বলতে চলে আসলাম। তো কেমন লাগলো আমাদের মাঠে ঠাকুর আনাটা দেখলেই তো তোমরা। এখনও সাজানো গোছানো পুরোপুরি হয়নি, সেটা হলে আবারও তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই খুব 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 ভালো থেকো আর আমাকে এভাবেই ভালোবাসতে থাকো। আজকের মতন তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।